হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। তোমাদের পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হবে সেখানে মোটামুটি 6,652টার মতো ভ্যাকেন্সি আছে, 6,652টার মতো। তো তোমাদের ভ্যাকেন্সি পাই কিছুদিনের মধ্যে আসতে চলেছে। আমি বলেছিলাম তোমাদের এই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, তারপরে আমি সব কিছু তোমাদেরকে বলছি। দেখো, তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা তোমাদের হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 তোমাদের যে ভ্যাকেন্সিটা আসবে মোটামুটি 6,652টার মতো কিন্তু পদ থাকবে, ঠিক আছে? 6,652টার মতো, বোঝা গেল? 6,652টা পদে নিয়োগ হবে এবং এটা প্রত্যেকটা কিন্তু জেলা ভিত্তিক নিয়োগ, ঠিক আছে? মানে প্রত্যেকটা জেলায় ভ্যাকেন্সি বেরোবে। যেমন ধরো বাঁকুড়া জেলার জন্য আলাদা ভ্যাকেন্সি, হাওড়ার জন্য আলাদা, হুগলির জন্য আলাদা, এরকম জেলা ভিত্তিক ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের মেন ব্যাপারটা যেটা। তারপরে আমি যেটা যাবো সেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে 24-এর প্রচুর শূন্যপদে কর্মী নেওয়া হবে। তো মোটামুটি লোকসভার ভোটের আগে এটা নিয়োগটা করা হবে। মোটামুটি তোমাদের নোটিফিকেশনটা মার্চের 15 তারিখের আগে আসবে। মার্চ মাসের 15 তারিখ, মার্চের 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রায় চলে আসবে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা তার ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে? এবং তোমাদের যে চাকরি মিলবে, ঠিক আছে? তো মোটামুটি কম্পিউটার জানতে হবে, তাহলে তোমাদের চাকরি হবে। মানে এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে তা তো লাগবেই, প্লাস তার সঙ্গে কম্পিউটারে তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে। এরপরে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। পদের নাম দেখো কী কী আছে। গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি এবং গ্রুপ ডি, ঠিক আছে? মানে তোমাদের জিনিসটা বোঝা গেল। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে, পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে এবং জেলা পরিষদে নিয়োগ হবে। দেখবে তোমরা পিডিএফে 3টা ভাগে নিয়োগ হবে: গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে। গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগটা হবে সেখানে কী কী পদে হবে: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি। পঞ্চায়েত সমিতিগুলো জেলা রিক্রুটমেন্ট হবে, সেখানে পদ কী কী থাকবে: অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরম্যাটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন। এবং তোমাদের যেগুলো জেলা পরিষদে যেগুলো রিক্রুটমেন্ট হবে সেখানে গ্রুপ ডির এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পদে নিয়োগ করা হবে। মানে তোমরা যখন পিডিএফটা ওপেন করবে তখন দেখবে 3টা ভ্যাকেন্সি দেওয়া আছে, 3টা পার্টে। একটা দেওয়া থাকবে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি, একটা থাকবে পঞ্চায়েত সমিতির ভ্যাকেন্সি, একটা থাকবে জেলা পরিষদের ভ্যাকেন্সি। এবং তুমি যেখানে অ্যাপ্লাই করবে তার ধরো তুমি গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করলে তাহলে তুমি এই পোস্টগুলোর জন্য এলিজেবল, পঞ্চায়েত সমিতিতে করলে এই পোস্টগুলোর জন্য এলিজেবল, জেলা পরিষদে করলে এই পোস্টগুলোর জন্য এলিজেবল। এরপরে নোটিফিকেশন এলে বুঝতে পারা যাবে যে একটা মানুষ একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারে কিনা বা সব পোস্টে অ্যাপ্লাই করতে পারে কিনা, এটা নোটিফিকেশনটা এলে পুরো ক্লিয়ার হয়ে যাবে ডিটেলস নোটিফিকেশন আসার পর, বোঝা গেল? এরপরে আমি আসছি তোমাদের, দেখো বয়স সীমা। দেখো বয়স সীমা তোমাদের 18 থেকে 40, তোমরা জানো রাজ্য সমস্ত পরীক্ষায় 18 থেকে 40 পর্যন্ত বয়স লাগে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক, মানে ডিগ্রি যেটা ব্যাচেলার ডিগ্রি, এই 3টা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং কিছু পদ থাকবে যেখানে তোমাদের এই ডিগ্রিগুলোর সাথেও কম্পিউটার সার্টিফিকেটের মানে যেটা মাং রাখবে আর কি, মানে ক্রাইটেরিয়া থাকবে যেখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, 1 বছরের হোক, 6 মাসের হোক, সেটা অফিসিয়াল নোটিফিকেশন দিলেই বুঝতে পারা যাবে, বোঝা গেল? সব পোস্টে যে কম্পিউটার লাগবে তা নয়, কিছু কিছু পোস্ট থাকবে যেগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় মানে কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার জানা লাগবে, বোঝা গেছে? তাহলে কিন্তু যারা যারা শুধু মাধ্যমিক পাস করেছে, কম্পিউটার কোনো কোর্স নেই, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য কী কী পোস্ট থাকবে আমি আরেকটা ভিডিও করে বলে দেবো। এর পরের ভিডিওটা আমি বলে দেবো যে কোন পোস্টের কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন পোস্টের জন্য কম্পিউটার বাধ্যতামূলক লাগবে। মানে তুমি যদি কম্পিউটার কোর্স না করে থাকো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে তুমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু পরের ভিডিওটা কিন্তু তোমরা মিস করে যাবে, বোঝা গেল? এরপরে আমি আসছি তোমাদের, দেখো শূন্যপদ এবং বেতন। দেখো তোমাদের যে এক্সাম ফিস সেটা মোটামুটি তোমাদের 500 থেকে 700-র মধ্যে কিন্তু এক্সাম ফি লাগবে, যেটা আমার জানা আছে, 500 থেকে 700-র মধ্যে। এরপরে কম বেশি অবশ্যই হতে পারে, সেটা অরিজিনাল মানে অফিসিয়াল নোটিফিকেশান যখন কমপ্লিটলি চলে আসবে তখন কিন্তু বুঝতে পারা যাবে। এবং শূন্যপদ কোন জেলাতে কী কী থাকবে দেখো: আলিপুরদুয়ার জেলায় থাকবে 121টি, বাঁকুড়া জেলায় থাকবে 607টা, বীরভূম জেলায় থাকবে 143টা, কোচবিহার জেলায় থাকবে 194টা, দক্ষিণ দিনাজপুর জেলায় 182টা পদ, দার্জিলিং জেলায় 366টা শূন্যপদ, হুগলি জেলায় 601টা শূন্যপদ। আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু একটা জেলা থেকে আরেকটা জেলা অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যে জেলার বাসিন্দা তোমাকে সেই জেলাতে অ্যাপ্লাই করতে হবে।
অনেকে এটা কমেন্ট করেছিল যে আমি ধরো হুগলিতে থাকি, আমি কি ঝাড়গ্রাম জেলায় আবেদন করতে পারবো না? তুমি যে জেলায় বাস করো সেই জেলার রেসিডেন্সিয়াল তুমি সেইখানে অ্যাপ্লাই করতে পারবে। হাওড়া জেলায় আছে তোমার 437টা পদ, জলপাইগুড়িতে 146টা, ঝাড়গ্রামে 222, কালিম্পংয়ে 169, মালদা জেলায় 136, মুর্শিদাবাদ জেলায় 173, নদিয়া জেলায় 141টা পদ এবং উত্তর 24 পরগনা জেলায় 566টা শূন্যপদ, পশ্চিম বর্ধমানে 117টা, পশ্চিম মেদিনীপুরে 560টি, পূর্ব বর্ধমান জেলায় 299টা শূন্যপদ, পুরুলিয়া জেলায় 398, দক্ষিণ 24 পরগনা জেলায় 516, উত্তর দিনাজপুরে 96টা এবং পূর্ব মেদিনীপুরে 321টি। মানে তোমাদের মোটামুটি দক্ষিণ 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, উত্তর 24 পরগনা জেলা, ঠিক আছে, এবং তোমাদের যে বাঁকুড়া জেলা, এগুলাতে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আছে। ক্লিয়ার? কিন্তু তোমরা হুগলি জেলাতেও ভালো ভ্যাকেন্সি আছে, কিন্তু তোমরা অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবে না, যে জেলা সেটাতে আবেদন করতে পারবে। এই একটা ডাউট তোমাদের গেল। আরেকটা মেন ডাউট, অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে যে এটা নাকি শুধুমাত্র এক্সাম হবে না, ইন্টারভিউ দিয়ে চাকরি হবে। আরে এটুকুই বলবো, ফালতু কারো ভিডিও দেখে মানে উল্টো দিকে পথে যাওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে বলে দিলাম এই পোস্টের জন্য এক্সাম হবে এবং 85 নাম্বারের পরীক্ষা হবে, 15 নাম্বারের ইন্টারভিউ হবে। মানে টোটাল পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের, যেটা ডাব্লিউপির মতো হয় আর কি। মানে হয় ওইরকম এক্সাম প্যাটার্ন বা ওইরকম সিলেবাস সাবজেক্ট কিছু নয়। আমি এটা বলতে চাইছি না যে ওরকম সেম হবে, সিস্টেমটা এরকম 85 নাম্বারের পরীক্ষা, 15 নাম্বারের ইন্টারভিউ। ঠিক আছে, 85 নাম্বারের পরীক্ষা হবে, 15 নাম্বারের ইন্টারভিউ হবে। এবার তোমরা বলবে যে পরীক্ষাতে কী কী সিলেবাস থাকবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা বড় করব না, পরের নেক্সট কালকে বা পরশুতে একটা ভিডিও দিয়ে দেবো, কী কী সিলেবাস থাকবে, কী কী কোশ্চেন থাকতে পারে, কী কী টপিক থাকবে, পুরো ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। এই 85 নাম্বার পরীক্ষাতে কী কী পড়বে, কী কী সাবজেক্ট থাকবে, কটা কোশ্চেন থাকবে, কী নেগেটিভ মার্কিং থাকবে, সব দিয়ে দেবো। ঠিক আছে, একটা ভিডিও সব দিলে কী হবে বলো তো, মানে ভিডিওটা বড় হয়ে গেলে দেখার ইন্টারেস্ট কমে যাবে। তো যারা বলছে ইউটিউবে যে পরীক্ষা হবে না শুধু ইন্টারভিউ হবে, তাদের চ্যানেলগুলো একটু মানে রিপোর্ট মেরে চলে এসো। মানুষকে যারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে তাদের চ্যানেল রিপোর্ট করে দাও। আমি যদি ভুল ইনফরমেশন দিই কোনোদিনও, আমার চ্যানেলটা তোমরা রিপোর্ট করে দিও। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, দুটো জিনিস ভুল ভাঙিয়ে দিচ্ছে সবাইকার। একটা হচ্ছে কি নিজের জেলা থেকে আবেদন করতে পারবে, অন্য জেলায় আবেদন করতে পারবে না। 2 নম্বরে হচ্ছে কি তোমাদের এক্সাম হবে, ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র নিয়োগ হবে না, এক্সাম হবে, 85 নম্বরের পরীক্ষা হবে, 15 নম্বরের ইন্টারভিউ। এরপরে যে পোস্টে কম্পিউটার পোস্ট আছে সেই পোস্টে কম্পিউটারের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, হয়তো হাতে কলমে করে দেখাতে হতে পারে, এক্সেল ওয়ার্ডের কাজ করে দেখাতে হতে পারে। সেই ব্যাপারে আমি ডিটেলস পরে ভিডিওতে বানিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে এতটা পর্যন্ত তোমাদের ভিডিওটা ছিল মেন টপিকটা। ঠিক আছে, তো নেক্সট ভিডিও আমি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে তোমাদের যে তোমাদের কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, মানে কম্পিউটার জানা না থাকলেও তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আর কোন পোস্টগুলোতে কম্পিউটারটা জরুরি, কোন পোস্টের জন্য কম্পিউটারে ইন্টারভিউ দিতে হবে, মানে করে দেখাতে হবে, এবং এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সাবজেক্ট কী কী থাকবে, টোটাল এক্সাম প্রসেস কী হবে, একদম শেষ রিক্রুটমেন্ট পর্যন্ত পুরো একটা ডিটেলস ভিডিও আমি কাল পরশু করে বানিয়ে দেবো। তো অবশ্যই বলবো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ইম্পর্টেন্ট ভিডিওটা আমি যদি আপলোড করি তোমরা কিন্তু মিস করে যাবে। বোঝা গেল? তো আজকের মতো ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।